আলাদা করে হেডিং। আপনি আবার কোথা থেকে আসলেন? কেন? আপনি গ্রাজুয়েট হয়ে গেছেন? হ্যাঁ, এগুলা কোনো বিষয় না। না, সেটা তো সবসময় আমরা ডেভেলপারসে বলি। এটা- এগুলা কাটতে ভুলে গেছি, এতটুকু পর্যন্ত বানানো হয়েছে, বাকিটুকু বানাতে পারিনি, এই জন্য কেটে দিই। এটা তো স্লো কাজ করতেছে কেন? হ্যালো। জি। রেজিস্টার স্যার। আচ্ছা। আপনার একটু ওয়েট করেন, আমি আসতেছি, ঠিক আছে?
সব পড়ে ফেলছেন? হ্যাঁ, ভিডিও দেখে ফেলছে? ওকে, সরি। তো সবার ফার্স্টে যে বলে নিই যে এটা একটা খারাপ জিনিস আমার ক্লাসের, যে বিভিন্ন সময় ফোন আসে, অ্যাটেন্ড করতে হয়, তুলে নিয়ে যায় মাঝে মাঝে। ঠিক আছে? তো পুরো সেমিস্টারে যারা জাভা বা অ্যাডভান্স জাভা করছেন অন্য আগের কোর্স ছাড়া তো জানেন, আর যারা করেন নাই এটা একটা খারাপ দিক আর কি। ঠিক আছে, তো এটা কষ্ট করে মেনে নিতে হবে। আচ্ছা, তো এটা হচ্ছে 345। এই কোর্সটা আমি এর আগে কখনো করাই নাই, এই প্রথমবার করাইতে চাচ্ছি, এক্সপেরিমেন্ট করতে চাচ্ছি আসলে। জনগণের চাপে, ঠিক আছে, এটাও একটা বিষয়। আমার ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই জাভা। আমি সবসময় জাভা আগে নিতে চাই, তো তারপর অ্যাডভান্স জাভা নিতে চাই। তো এর বাইরে মনে করেন আইএসডি টাইপের কোর্স এক্সপ্লোর করে দেখি আর কি, যদি নেওয়া যায় নাকি। অ্যাডভান্স জাভা এবার বলছিলাম, দেয় নাই। দেয় নাই এবার অ্যাডভান্স জাভা। 60-70 জন না হলে সাধারণত খুলে না, আর সাধারণত একটা গ্যাপ দিয়ে হয়তো বা খুলে। হ্যাঁ, নাহলে পরে খুলে না। পরে পরে এত তাড়াতাড়ি বলা যায় না, পরে আরো। না না, ওই প্রোগ্রামিং নিব না, যাই যাই আগে আমাদের ক্লাসের টপিকে থাকি। আচ্ছা আচ্ছা, সো আমাদের এই কোর্সের টাইটেল হচ্ছে ইনফরমেশন সিস্টেম ডিজাইন, যেটাকে আমরা আইএসডি বলি, এন্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এখানে কিন্তু দুইটা কোর্স, একটা ইনফরমেশন সিস্টেম ডিজাইন আর একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। তো আমরা সবসময় এসি পার্টটাকে মানে এন্ড যেহেতু আমরা বাদ দিয়ে দিই আর কি, বাট আসলে এন্ডটাও খুবই ইম্পর্টেন্ট। আমরা দুইটাই কভার করব, আইএসডি এন্ড এসি। ঠিক আছে? সো শুধুমাত্র এটা আইএসডি কোর্স না, এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্স। বুঝতেই পারতেছেন? ঠিক আছে, টপিক ইন্টু টু হয়ে গেল সাথে সাথে, টাইটেলের সাথে ইন্টু। হ্যাঁ, তো এটাও সিমিলারলি আমার কোর্সে আপনারা এবার মনে হয় দেখছেন যে থিওরি ছাড়া ল্যাব নিতে পারতেছেন না, ল্যাব ছাড়া থিওরি নিতে পারতেন না। ঠিক আছে, তো এটা এবার ঈদেই বাইন্ড করা ছিল। আমার মনে হয় যে কেউ ল্যাব নেন এমন কেউ নাই, 3 জন থাকার কথা, রাইট? অন্য কোনো ল্যাব নিছেন অন্য টিচারের? তো অন্য টিচারের ল্যাব নিলে অন্য টিচারের থিওরিটা নেওয়া উচিত। ঠিক আছে, তো শুধু থিওরি এই কোর্স দিয়ে এই ক্লাসে থাকা যাবে না আর কি। আহ অন্য ফ্যাকাল্টি যদি থিওরি নেন সেটাই বেটার। না, শুধু ল্যাব নিয়ে সার্ভাইভ করাটা ডিফিকাল্ট। দুইটাই আমারটা নিছেন? ল্যাব নিতে পারেন নাই? মানে ইম্পোস্টার ল্যাবে পড়ে হ্যাঁ, ওই তো অনেকে ড্রপ দিলে তখন যদি নিতে পারেন নিতে পারেন। 3 জন নেন নাই। আহ জানি না, একটা 30 খুলছে থিওরিতে আর ল্যাবে 27 দিছে, এটা কেন দিচ্ছে আমি বলতে পারতেছি না। হ্যাঁ, ল্যাবে 27 দিচ্ছে কোন এক অজানা কারণে, এটা আমিও বলতে পারতেছি না। তো কোঅর্ডিনেটরদের সাথে কথা বলে দেখেন যারা অন্য সেকশন আপনাকে অ্যারেঞ্জ করে দিতে পারে কিনা। ঠিক আছে, কিন্তু শুধু থিওরিতে থাকাটা আপনাদের জন্য রিস্ক হয়ে যাবে। আইডিতে বাধ্যতামূলক না, বাট আমার কোর্সের ক্ষেত্রে এটা বাধ্যতামূলক। ঠিক আছে, বাট সি এবং জাভাতে এটা স্ট্রিক্টলি মেনটেন করা হয়েছে আর কি। সেম টিচারের হইতে হবে আর কি। কি বলেন? হ্যাঁ, পরে পরে স্যার চলে যায় তারপরে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। ওকে, তো এটা সিমিলারলি 4 ক্রেডিটের কোর্সই হবে, সিমিলার প্যাটার্নেই। থিওরি অ্যান্ড ল্যাব, দুইটা থিওরি, একটা
ল্যাব। ওইভাবে করেই আমরা আগাবো, আমাদের কারিকুলাম আউটলাইনটাই আমরা চেষ্টা করবো কোনভাবে আগাইতে, যাতে 2টা থিওরির পরে একটা ল্যাব পড়ে আর কি। সাধারণত আপনাদের হয়তো বুধবার দিন ল্যাব পড়বে, তাই তো? বুধবার দিন ল্যাব, তো 2টা থিওরির পরে একটা ল্যাব পড়বে, এভাবে করে ডিজাইন করা। এটার রিকোয়ারমেন্ট আমাদের জাভা, জাভা এবং জাভা ল্যাব মনে হয় না, জাভা মনে হয়, জাভা ডেটাবেস, আচ্ছা হোয়াট এভার, ঠিক আছে। তো শুধু জাভা, রাইট? তো বাট আমরা ক্লাসের কন্টেন্ট এমন ভাবে চেষ্টা করব যে যাতে মানে কোনো প্রিরিকুইজিট এফেক্ট না করে আর কি আমাদের আউটলাইনে, এভাবে করার চেষ্টা করব। আর আমার ব্যাপারে তো আপনারা জানেনই, ফ্যাকাল্টি ইনফরমেশন। আর নতুন যারা আছেন তারা তো দেখতেছেনই যে আমি হচ্ছে অফিস অফ আইটি তে টেকনিক্যাল হিসেবে আছি, সাথে হচ্ছে এখানকার পার্ট টাইম টিচার হিসেবে সিএসসি তে কোর্স নেই আর কি। সাধারণত 2টা কোর্স নেই, একটা জাভা আর একটা অ্যাডভান্স জাভা, অথবা এবার আইসি নিতেছি, ঠিক আছে, এরকম ভাবে কোর্স নেই আর কি। এই হলো বিষয়। তো যে কোনো প্রয়োজন আমাকে মেইল করতে পারেন, মেইল অ্যাড্রেস দেওয়া আছে, আর ফোন নাম্বারও দেওয়া আছে, এখানে হোয়াটসঅ্যাপ আছে। আহ, সাধারণত মেইলটাকে আমি বেশি প্রেফার করি আর কি। যে কোনো প্রয়োজন হয় মেইল করতে পারেন, এমার্জেন্সি হলে হোয়াটসঅ্যাপ করবেন। আমার রুম হচ্ছে ফার্স্ট ফ্লোরে, যদি কোনো প্রয়োজন হয় কখনো, সেক্ষেত্রে ফার্স্ট ফ্লোরের আইটি অফিস অফ আইটিতে আমি বসি, সেখানে আসতে পারেন। এতটুকু নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? সবাই জানেন এতটুকু, ম্যাক্সিমামই জানেন না? কোর্স শিডিউলে প্রতিদিনই 4:30টার সময় ক্লাস, না সরি, একটা হতেছে, হ্যাঁ হ্যাঁ, 4:30 থেকে ল্যাব, একই শিডিউল থাকে, জাস্ট আমার সেকশন চেঞ্জ হয়, কোর্স এবার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। রুমও সেম থাকে। ইন্ডাস্ট্রি বলতে না না, এই কোর্স শেষে আমরা আসলে ইন্ডাস্ট্রি হয়ে যাবো, রুম দিয়ে একটা ইন্ডাস্ট্রি হয়ে যাবে আশা করতেছি। আমি শেষ করি তাহলে অবস্থা আর না। রমজান মাসে, এই যে আমি তো অলরেডি টুপি নিয়ে আসছি, ঠিক আছে, তো ওইভাবে প্রিপারেশন নেয় না। বুঝতেই পারতেছেন। সো কাউন্সিলিং আওয়ার অফিসিয়াল একটা দেওয়া আছে, যদি এর বাইরেও আপনাদের প্রয়োজন হয়, আমি যদি রুমে অ্যাভেলেবল থাকি, মিট করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমার রুটিন, তো রুটিন অনুযায়ী আসতে পারেন। ইম্পর্টেন্স অফ দ্য কোর্স এইগুলো আসলে আমার লেখা না, এটা জেনেরিক লেখা, যেটা হইতেছে আমাদের একটা আউটলাইন দিয়ে দেয়, যে আউটলাইন থেকে আসলে ই করতে হয়। মেনলি মনে হয় কথা ম্যাডাম বানাইছে, তো কথা ম্যাডামের সবকিছু নিজের মনে করে মেনে দিছি। তো পরে আস্তে আস্তে হয়তো বা চেঞ্জ হবে, আমার মতন করে আমি চেঞ্জ করে নিব আর কি। সো ইনফরমেশন সিস্টেম ডিজাইন, ইম্পর্টেন্স অফ দ্য কোর্স, একই কথা আর কি। এই কোর্সের গুরুত্ব অপরিসীম, কারণ এটা কোর কোর্স, তাই না? কোর কোর্স তো পাস করতেই হবে, এটা ছাড়া তো উপায় নাই। ইলেকটিভ বলে একটা কথা ছিল যে এটা করলে করলাম, না করলে না করলাম, বাট কোর কোর্স করতেই হবে। এটা কোর মানে হইতেছে এটা আমাদের সিএসসি মেইন কোর্স, এটা স্কিপ করার কোনো সুযোগই নেই। তো দ্যাটস ওয়াই এই কোর্সের গুরুত্ব অপরিসীম। আর এমনিতে যদি বলতে চাই, আমাদের, আমরা তো সফটওয়্যার সবাই বানাইতে পারে, আবিরে টাকা দিবেন, আবির টাকা পাইলে পরে বানাই দিবে, বানাই দিবেন না টাকা পাইলে, ঠিক আছে। কিন্তু এইভাবে যদি সফটওয়্যার বানায় যায়, তাহলে তো আসলে হবে না, তাই না? আবির কত বানাবে সফটওয়্যার, দিনের পর দিন খালি খাইতেই যাবে, খাইতেই যাবে। একটা প্রপার গাইডলাইন প্রয়োজন, যে গাইডলাইন অনুযায়ী আমাদেরকে সফটওয়্যারটা ডেভেলপ করতে হবে, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই ইনফরমেশন সিস্টেম ডিজাইন, যে একটা সিস্টেমকে বানানোর আগে কি করতে হবে, আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কিভাবে বানাবো, এই হইতেছে আমাদের কোর্স। শেষ কোর্স, এক লাইনে। অবজেক্টিভ, অবজেক্টিভে অনেক কথাবার্তা বলা আছে, রচনা মচনা লিখছে অনেক কিছু। মেইন অবজেক্টিভ হইতেছে আমরা একটা সিস্টেম কিভাবে বানানো যাইতে পারে, কি কি জিনিস ফলো করতে হয় আসলে একটা সিস্টেম বানানোর আগে, কিভাবে বানানো লাগে, সেই জিনিসগুলো আমরা শিখবো। কি কি ডকুমেন্টেশন ফলো করতে হয়, কি কি প্রসিডিউর ফলো করতে হয়, সেই জিনিসগুলো দেখবো। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পার্টে আমরা দেখবো
কিভাবে বানাইতে হয়, আপনারা জাভা দিয়ে বানান, সি দিয়ে বানান, পিএসপি দিয়ে বানান, হোয়াট এভার দ্য ল্যাঙ্গুয়েজ, কিভাবে বানাইতে হয় ওই যে আমরা এইভাবে বানাবো বললাম প্রথম সেশনে, সেকেন্ড সেশনে ওইভাবে বানাবো। বুঝে গেছে? তারপরে ওইটাকে নিয়ে আমরা ইউজ করবো। ওকে, এই হচ্ছে আমাদের অবজেক্টিভ। তো লার্নিং আউটকাম হইতেছে সিমিলারলি আমাদের একটা প্রোডাক্ট থাকবে। প্রোডাক্টের আগে আমরা রিকোয়ারমেন্ট কালেক্ট করবো, অ্যাকচুয়ালি একটা রিয়েল ক্লায়েন্ট থেকে রিকোয়ারমেন্ট কালেক্ট করব। কালেক্ট করে দেন হইতেছে সেই জিনিসটাকে কিভাবে বানাবো সেটা ডিজাইন করব, তারপরে প্রোডাক্টটা বানাবো, তারপরে তার কাছে বেচে দিব। ঠিক আছে, এই হইতেছে আমাদের আউটকাম। তো দিন শেষে আমাদের, মানে সেমিস্টার শেষে, অ্যাকচুয়ালি সেমিস্টার শেষে আমাদের কিছু ডকুমেন্ট থাকবে, যে ডকুমেন্ট অনুযায়ী আমরা ফলো করছি কিনা। একটা প্রোডাক্ট থাকবে, এই প্রোডাক্ট বেচে কিছু টাকাও থাকবে। ঠিক আছে, এই হইতেছে আমাদের লার্নিং আউটকাম। বুঝে গেছে? কারো কোনো কনফিউশন আউটকাম নিয়ে, কি করতে চাচ্ছি, কি টার্গেট? সো লট অফ টপিকস আছে আমাদের, যে মেইন যে কারিকুলাম বেস যেটা আর কি, সেখানে দেখলাম অনেক কিছু লেখাপড়া আছে, বাট হয়তো বা আমরা এত কিছু কভার করতে পারবো না, কারণ এমনিতেই 24টা ক্লাসের মাঝখানে এত কিছু কভার করা পসিবল হয় না। তার উপরে রোজার মধ্যে হয়তো বা এত কিছু কভার করতে পারা যাবে না। তো তার মধ্যে যতটুকু করা পসিবল ওইভাবে আমরা আগাবো আর কি। তো একেবারে খুব বেশি ডিপে যায় পড়াবো ব্যাপারটা তাও না, তার মধ্যে যতটুকু কভার করা পসিবল ততটুকু চেষ্টা করা হবে। অলরেডি জাভা এবং অ্যাডভান্স জাভা আপনারা যারা করছেন জানেনই। তো চেষ্টা করা হবে যতটুকু পারা পসিবল করার জন্য। এখানে C1, C2 এবং CO3 তিনটা কোর্স আউটকাম আছে। আমাদের জাভার ক্ষেত্রে 4টা ছিল, যেটা আইসিতে 3টা হয়ে গেছে আর কি। তো প্রথমটা বলছে ডিসকাস দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, প্ল্যানিং, রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপাল টু আ সফটওয়্যার প্রজেক্ট অ্যান্ড ভ্যারিয়াস টাইপস অফ সফটওয়্যার। মানে লাইফ সাইকেল, কিভাবে একটা সফটওয়্যার বানাইতে হয় সেই সম্পর্কে আমরা জানতে পারবো আর কি, এইটাই বুঝানোর চেষ্টা করতে। আমরা তারপরে CO2 তে যেটা জানবো, বিভিন্ন রকমের ডায়াগ্রাম সম্পর্কে জানবো, যে এই কি কি ডায়াগ্রাম থাকতে হয়, কেন বানাইতে হয়, কিভাবে বানাইতে হয়, এইসব জিনিসপত্র CO2 থেকে শিখবো। CO3 টা হচ্ছে যে বানায় ফেললাম, বানায় ফেলার পরে আসলে প্রপারলি বানাইতে পারতেছি কিনা টেস্টিং করে দেখতে হবে, বাজেটের মধ্যে আছে কিনা, এইসব বিষয়গুলো আসলে CO3 থেকে শিখবো আর কি। তো এই হচ্ছে CO1, CO2 এবং CO3। বুঝে গেছে? এই প্রোগ্রাম ম্যাপিং এর মধ্যেও সেম ভাবে ম্যাপ করে দেওয়া আছে। লেকচার ম্যাটেরিয়ালে কথা ম্যাডাম যে বই দুইটা রাখছে, একটা ক্যান্ডেলের বই রাখছে আর একটা মডার্ন সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইন, এই বইটা রাখছে। আমি অ্যাডিশনালি দুইটা বই অ্যাড করে দিছি। তো এই বইগুলো আমি ক্লাসরুমে দিয়ে দেওয়ার চেষ্টা করব, অথবা আপনারা হয়তো বা লাইব্রেরিতে পাইতে পারেন। ঠিক আছে? তো তো যদি ডিপলি জানতে চান, বই ফলো করবেন আশা করা যায়। আর এখানে লেকচার প্ল্যান দেওয়া আছে। লেকচার প্ল্যানে এখন আমি পুরোটা কভার করতে পারি নাই, এটা আমি আমার মতন তৈরি করার চেষ্টা করতেছি। তো হয়তো বা এটা আমি ফিল আপ করে দিব, যখন আমি দিব তখন ফিল আপ করে দিব, এখনো পুরোটা রেডি করতে পারি নাই। এটা আগের মতনই আছে, টিচিং অ্যান্ড লার্নিং মেথড, কোনো চেঞ্জেস নাই। অ্যাসেসমেন্ট শিডিউলেরও কোনো চেঞ্জ নাই। আমাদের 4টা কুইজ হবে, এটা থিওরি এবং ল্যাব মিলাই বলতেছি। 4টা কুইজ হবে, 2টা প্রজেক্ট হবে, তারপর হচ্ছে মিড টার্ম, ফাইনাল তো আছেই, ভাইভা আছে, অ্যাজ ইট ইজ। আপনাদের প্র্যাকটিক্যাল এবং রিটেন, দুই টাইপের অ্যাসাইনমেন্ট আছে। প্রত্যেক ক্লাস শেষে অ্যাসাইনমেন্ট পেয়ে যাবেন। অ্যাসাইনমেন্ট রিটেন লিখতে হবে এবং প্র্যাকটিক্যালি আপনাদের দেখাইতে হবে। স্ক্রিন এইখানে একটা রিপোর্ট টাইপের হবে বিষয়টা আসলে। ঠিক আছে, যে আপনারা একটা সিস্টেম ডিজাইন করতেছেন, ওই সিস্টেম ডিজাইনের বিভিন্ন ডায়াগ্রাম, এই টাইপের জিনিসগুলো আগে কিভাবে আর্কিটেকচার ড্র করতেছেন, কি করতে হইতেছে, অ্যাক্টর কারা, এক্সেপ্ট এক্সেপ্ট, এরকম বাজেট কিরকম হবে। হ্যাঁ, 2টা প্রজেক্ট, একটা টিম ওয়াইজ হবে যে ইসের পরে, আর এটার আগে হতেছে ইন্ডিভিজুয়াল, ফাইনালি টিম ওয়াইজ। এখানে অবশ্যই রুলস আছে, তাহলে বুঝতেই পারতেছেন কি প্ল্যান করতেছে। 3 জনের টিম হবে, 3 জন, 30 জনের 3টা করে টিম। হ্যাঁ, এটা রুলস আমি বলে দিবই।
ওইটার জন্য আলাদা ইয়ে আছে। ওকে, হ্যাঁ এখানে ওই টিমের মধ্যে তিনজনের তিন রকমের রোল থাকবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, একজন কোডিং জানতে হবে, এরকম নিয়ে টিম বানাইতে হবে। ওটা আমি বলে দিব পরে, এটা বুধবার দিন বলে দিব। হ্যাঁ অবশ্যই তৈরি করতে হবে, এর জন্য তো টিমের মধ্যে একজন কোডিং এক্সপার্ট লাগবে। না আপনারাই আনবেন রিয়েল ক্লায়েন্ট থেকে। জি। না, হাতে পায়ে ধরে বলবে যে ভাই আপনার আমি কোর্স করছিলাম, আমি তো বানাই দিতে সফটওয়্যার দিয়ে আসছি। এটা আমি কার থেকে আনবেন দেখবেন। রিয়েল ক্লায়েন্টে না করলে আপনার সফটওয়্যার ডিজাইন শিখবেন না। ঠিক আছে, এখন হ্যাঁ আব্দুল্লাহ ভাইয়ের কাছে একটা বেচে দেন, আব্দুল্লাহ ভাইয়ের কাছে কত টাকা দিতে চাচ্ছেন বলেন। হ্যাঁ অবশ্যই, এটা না লাগাচ্ছি না। তখন আপনি বলেন ভাই এই টাকাটা নিয়ে আমার দিয়ে নেন। তো অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্ট আসলে মনে হয় চেঞ্জ হবে, এখনকার অ্যাসেসমেন্ট মনে হয় নতুন ভাবে চিন্তা করতেছে। ওইসব শুনতেছেন আর কি, এখন ওইটা বাস্তবায়ন হয় নাই। তো করে ফেলছে। আচ্ছা দেখা যাক কি করে, এখন এটার অ্যাপ্রুভাল কপি আসেনি, ওনারা মানে আউটলাইনে করে ফেলছে, অরিজিনালি এখনো হয়নি। ঠিক আছে, অরিজিনালি হইলে পরে তখন আপনারা নিজেরা জানতে পারবেন। তো আমাদের অ্যাসেসমেন্ট আছে, ক্লাস ক্লাস অ্যাটেন্ডেন্সে অ্যাজ ইট ইজ। আপনি আমাদের 24টা থিওরি ক্লাস আর 13টা হচ্ছে ল্যাব ক্লাস। 24টা যদি অ্যাটেন্ড করেন 10-এ 10, একটা কমে গেলে 9, একটা কমে গেলে 8, এভাবে করে কমতে কমতে যতটুকু বাইতে থাকে। তো এই হচ্ছে ক্লাস অ্যাটেন্ডেন্স, এটা হচ্ছে অ্যাজ ইট ইজ আর কি। তো কুইজ সেম, এভারেজ মার্কিং হয় সাধারণত 4টা কুইজ হবে, 4টার এভারেজ হবে। একটা কুইজ যদি না দিয়ে থাকেন কোনোভাবে এভারেজ করেন। ঠিক আছে, 4 দিয়েই ভাগ হবে। ঠিক আছে, কারোর জন্য 3 দিয়ে ভাগ হবে না। রিটেকের কোনো সুযোগ নাই, মানে কুইজ রিটেক আর কি, যে একটা কুইজ দিলাম miss করে ফেলছি, retake দিতেই হবে। তো কুইজের ক্ষেত্রে রিটেকের কোনো সুযোগ নেই, গেছে তো গেছে, নেক্সট সেমিস্টারে আবার দিতে সমস্যা নেই। আচ্ছা অ্যাসাইনমেন্ট তো বললামই, অ্যাসাইনমেন্ট আগেই আপনাদের রিটেন থাকবে আর প্র্যাকটিক্যাল থাকবে। কিছু রুলস যদি চেঞ্জ হয় আমি এটা জানাই দিব আর কি। প্রজেক্ট প্রেজেন্টেশনের রুলস এন্ড রেগুলেশন আমি জানাই দিব, এটাও একই রকমই। আর মিড টার্ম এন্ড ফাইনাল যে মার্কিং বলে দিবে ডিপার্টমেন্ট থেকে, সেটার উপরে মার্কিং হবে। তো এটা চেঞ্জ হয়, এটা এইটাই যে স্ট্রিক্টলি ফলো করি সেটা না, এটা আপনাদের বিভিন্ন অ্যাসেসমেন্টের উপরে ডিপেন্ড করে আর কি, কিরকম মার্ক পাইতেছেন, কিসে মার্ক পাইতেছেন সেগুলোর উপর ডিপেন্ড করে এটা চেঞ্জ হয় আর কি। ঠিক আছে, তো ওর সাথে ভাইবা আছে, ল্যাবের ক্ষেত্রে ল্যাব রিপোর্ট আছে, অনেক কিছু আছে। তো বার্গিং দেওয়ার অনেক জায়গা আছে, তো আপনারা জানেন মার্কস নিয়ে আপনাদের টেনশন না করাই তাই বেটার। ঠিক আছে, মার্কস এর টেনশন আমার, আপনাদের কাজ হচ্ছে খালি প্র্যাকটিস করা। এটা হচ্ছে গ্রেডিং পলিসি। আর ক্লাসরুম এখনো তৈরি করি নাই, ড্রপ টপ দিয়ে দিবেন, তারপরে যারা বেঁচে থাকবেন তাদেরকে নিয়ে একটা ক্লাসরুম তৈরি করে দিব, অটোমেটিক অ্যাড হয়ে যাবেন আর কি, আপনাদের কষ্ট করে অ্যাড হইতে হবে না, অটো অ্যাড হয়ে যাবে। এই তো। না এখন তো শুরু করি নাই, টাইম আছে না। তো সাজেশন হচ্ছে এগুলাই, আপনাদের 70%-এর নিচে অ্যাটেন্ডেন্স থাকলে পরে ফাইনাল এক্সাম দিতে পারবেন না, এটা প্রত্যেক সেমিস্টারে বলে, কিন্তু কোন সেমিস্টারে রিয়েলি আসলে বলে ফেলবে এটা কিন্তু শিওর না। ঠিক আছে, সো 70%-এর উপরে রাখার চেষ্টা করবেন আর কি। এটা বলা যায় না। ঠিক আছে, স্টুডেন্ট শুড এন্টার দ্য ক্লাস অন টাইম। তো সবাই ক্লাসে অন টাইম আসবেন, নাহলে আসলে অপশন নাই, লেট হয়ে যায় আর কি।
আমি লেটে আসি বা আপনারা লেটে আসেন, লেট লেটই, এই আর কি। তারপরে ক্লাসে কোনো কোয়েশ্চেন থাকলে এটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি মারছি আর কি, এটা একই জিনিসই, যে কোনো প্রবলেম থাকলে ডিসকাস করবেন, টপিক নোট করবেন। তারপরে লেকচার স্লাইড ক্লাসরুমে দিয়ে দিব। ডোন্ট টেক্সট, হ্যাঁ স্লাইড থাকবে। আমি নিজে একটা কিনছি আপনাদের জন্য, ওই যে কি বলে ওইটাকে, ওই যে হাতে লেখে ট্যাব ট্যাব গ্রাফিক্স ট্যাবলেট, ওয়াকম ওয়াকম কিনছি, ঠিক আছে, তাহলে বুঝতেই পারতেছেন। ডিপার্টমেন্টে বললাম যে ভাই একটা ওয়াকম দেন, দিল না, কি আর করে। হ্যাঁ হ্যাঁ, জিটি করে পারতেন। ও আচ্ছা, আমি এক্সট্রা কিছু পাইছি না, না না, আমি না পাঁচটা ছয়টা তো মানে এমনি দিই, খাতা না দেখলে এমনি দিই। তো এই হচ্ছে বিষয় আপনাদের। ইনফরমেশন সিস্টেম ডিজাইন এই কোর্সটা যে করতেছেন, তো আমরা তো সবাই কোড করতে পারি, যেটা বললাম একটু আগে। আমরা যেহেতু এই কোর্সের প্রিরিকুইজিট হচ্ছে জাভা, তো আমরা ধরে নেই ইনফরমেশন সিস্টেম ডিজাইনে যে সবাই আমরা কোড করতে পারি, ঠিক আছে। তো যেহেতু আমরা কোড করতে পারি অলরেডি, একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করে ফেলতেই পারি, যেহেতু জাভাতে আমরা করে আসছি। তো এই অ্যাপ্লিকেশনটা আসলে কিভাবে ডিজাইন করে করতে হয়, সেটাই হচ্ছে আমাদের এই সেকশনের পার্ট। তো এই কোর্সের ক্ষেত্রে যখন এটা মানে একটা রিকোয়ারমেন্ট নিতে হয় আর কি, যখন রিয়ালিটিতে যখন আমরা একটা কোর্স কন্টিনিউ করব, কোর্স বলতেছে একটা প্রজেক্ট কন্টিনিউ করব, তখন একটা ক্লায়েন্টের জন্যই তো প্রজেক্টটা করতেছি, হুদাই তো একটা প্রজেক্ট মানুষ করে না, তাই না? আপনি তো এখন ক্লাস মানে প্রজেক্ট করতেছেন স্যারের জন্য, আমার জন্য করতেছেন। তো ইন ফিউচারে যখন আপনি সফটওয়্যার তৈরি করবেন, তো সফটওয়্যারটা কোনো একটা ক্লায়েন্টের জন্য করবেন। তো ক্লায়েন্টের অবশ্যই কিছু রিকোয়ারমেন্ট আছে। এখন ক্লায়েন্ট তো আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ে আসেনি, সে তো আসলে তার ভাষা তো আর আপনার ভাষা মিলবে না। সে কি আসলে এটা বুঝবে সফটওয়্যার ডিজাইন কি? তার যদি আপনি এইসব এসটিএলসি এক্সেট্রা এক্সেট্রা বুঝান, সে তো বুঝবে না, সে তার ভাষায় কথা বলবে। তো এই যে তার ভাষা আমরা শুনবো, যে ভাই আপনার কি লাগবে বলেন, সে বাংলা ভাষায় বলে গেল যে আমার এটা সেটা লাগবে। তারপরে আপনার তার ভাষাকে ডেকোড করতে হবে, করে দিতে হবে কি আপনার সফটওয়্যার ভাষায় তুলে আনতে হবে, যে আসলে সেইটাকে মিন করছে। দেন এই যে রিকোয়ারমেন্ট কালেক্ট করলো, রিকোয়ারমেন্ট কালেক্ট করার পরে আমরা কি করব, এই তার রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা ডিজাইন করবো যে আমরা এটা করতে চাইতেছি। আপনাদের মনে আছে ইন্টারফেসের কথা? ইন্টারফেস আমরা কি করতাম, জাস্ট মেথড লিখে রাখতাম যে এই কাজটা আমরা করতে চাই, এই সিস্টেম ডিজাইনটা এরকম, যে এই কাজটা আমরা এইভাবে করতে চাই। এই জিনিসটাকে আমরা একটা ডায়াগ্রাম বা এটা সেটা দিয়ে বিভিন্ন ভাবে বানাবো, যাতে এই জিনিসটাকে আমরা তৈরি করতে পারি। তো ক্লায়েন্ট তো আজকে এক কথা বলবে, কালকে আরেক কথা বলবে। ক্লায়েন্টের এখন ক্লায়েন্ট যদি সবসময় এরকম তার মত চেঞ্জ করে ফেলে, তাহলে পরে তো আমার সফটওয়্যার জীবনে শেষ হবে না, তাই না? আমি একটা সফটওয়্যার বানালাম, ওই ভাই বললো ভাই এটা পছন্দ নেই, কালার নীল করেন। আরে ভাই নীল ভালো লাগতেছে না, লাল করেন। তাহলে তো আমি তো কালারই চেঞ্জ করতে থাকবো সারা জীবন ধরে, আমার প্রজেক্ট জীবনও শেষ হবে না। তো দ্যাটস ওয়াই আমাদের কি করতে হবে, আমাদের হইতেছে এই রিকোয়ারমেন্ট লক করতে হয়, যে ভাই আপনি আর এই যে রিকোয়ারমেন্ট পছন্দ হয়েছে নাকি বলেন, যদি পছন্দ না হয় এখনই বলেন, পরে কিন্তু চেঞ্জ করতে পারবেন না। তো এই যে সে বললো ঠিক আছে ভাই, ওকে ফাইন, আমরা সফটওয়্যার বানায় ফেলেন এইভাবেই, রিকোয়ারমেন্ট লক। তো লক করে ফেলার পরে তখন হইতেছে প্রোগ্রামারের কাজ, তখন প্রোগ্রামার কোড করতে বসে। আমরা যে রিকোয়ারমেন্ট গুলা নিলাম, নিয়ে একটা ডিজাইন ডিজাইন তৈরি করলাম, একটা আর্কিটেকচার তৈরি করলাম, সেই জিনিসগুলা নিয়ে কি করে প্রোগ্রামার বা ডেভেলপাররা এখন কোড করতে বসে। এই কোড করতে বসার পরে দেন হইতেছে আমাদের যখন ফাইনাল স্টেজ আসে, কোড করা ডান, তখন আবার ক্লায়েন্টকে দেখানোর পরে ক্লায়েন্ট আবার কি বলে, ক্লায়েন্ট আবার কিছু দিয়ে একটা দিতে পারে, কি বলে, চেঞ্জেস দিতে পারে। এখন সেই চেঞ্জেস এর উপরে আমাদের আবার কাজ করতে হয়। এখন উনি তো আর আনলিমিটেড চেঞ্জ দিলে পরে তো আমাদের আবার একই প্রবলেম হবে। তো
ওই রিকোয়ারমেন্টের উপরে যদি কোনো চেঞ্জেস থাকে সেটা হইতেছে আমরা একসেপ্ট করি, অন্য রিকোয়ারমেন্ট গুলো আমরা বলি যে ভাই অ্যাডিশনাল কস্ট লাগবে বা অ্যাডিশনাল কিছু লাগবে, তারপরে করে দিই। তো এইভাবে একটা প্রোডাক্ট সারা জীবন চলতে থাকে চলতে থাকে চলতে থাকে। তো একটা পার্ট হচ্ছে আমাদের ক্লায়েন্ট সাইডের মেইনটেনেন্স, যে এই যে ক্লায়েন্টের সাথে কিভাবে ডিল করব। আর একটা সাইড হচ্ছে যে ইন্টারনালি আপনি যে একটা রিকোয়ারমেন্ট নিয়ে আসলো এটার জন্য একটা টিম থাকে, তারপরে সফটওয়্যার বানাইতেছে, এই বানানোর মধ্যে আরো বিভিন্ন টিম থাকে, আবার এই সফটওয়্যারটাকে যে টেস্ট করে পাঠাচ্ছে ক্লায়েন্টের কাছে সেখানে আলাদা টিম থাকে। তো এই জিনিসগুলো কিভাবে মেনটেন করতেছে পুরো জিনিসটাকে, তো এই জিনিসগুলাই আসলে আমরা এই ক্লাস থেকে শিখবো। বুঝে গেছে? তো এটা শিখতে গেলে আমরা আসলে অনেক বড় বড় প্রজেক্ট নিব ব্যাপারটা তা না, আমরা স্মল কিছু প্রজেক্ট নিব অ্যাকচুয়ালি, নিয়ে নিয়ে আসলে পার্ট বাই পার্ট শিখবো যে এই ইউজারের ক্লায়েন্ট কারা, এই ইউজার স্টেক হোল্ডার কারা, এইভাবে আসলে আমরা এই জিনিসগুলো আগায় যাবো আর কি। তো দেখা যাক জার্নিটা কেমন হয়, তারপরে আসলে বোঝা যাবে যে কি করা যায়। সো এই কোর্সে কোডিং জানতে হবে এরকম ম্যান্ডেটরি না, কিন্তু যেহেতু আমি বলতেছি যে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে হবে অবশ্যই, সেটার জন্য কোনো ল্যাঙ্গুয়েজ বাইন্ডিংস নাই যে আপনাকে জাভাই শিখে আসতে হবে, ব্যাপারটা তা না। আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে কোড করতে পারেন, বাট আমাদের যে সফটওয়্যার ডিজাইনের পার্সপেক্টিভ, যে আমরা এটা বানাইতে চাচ্ছি, আমরা যে জিনিসগুলো শিখবো সেই জিনিসগুলো তো ডকুমেন্ট করে ফেলবো আগে, যে আমার যে অ্যাপ্লিকেশন বানাতে চাই এখানে আমার দুইটা অ্যাক্টর থাকবে, মানে মনে করেন ইউজার এবং অ্যাডমিন থাকবে। তো এটা নিয়ে আমরা বিভিন্ন ডায়াগ্রাম টায়াগ্রাম বানানো শিখবো, স্ট্রাকচার শিখবো। এই যে দুইটা অ্যাডমিন আপনার সফটওয়্যারে থাকতে হবে, ঠিক আছে? সো আমরা যে পার্ট গুলো আগে ডিক্লেয়ার করব যে এটা এটা বানাইতে চাই, এইভাবে বানাইতে চাই, এই টাইম লাইনে বানাইতে চাই, এই জিনিসগুলাই আসলে আমরা বানানোর সময় আমরা বুঝাবো যে এই যে আমি লিখছি, এই যে আমি বানাইলাম। বুঝে গেছে? তো মেইনলি এখানে দুইটা পার্ট অ্যাকচুয়ালি, একটা হইতেছে সফটওয়্যার ডিজাইন, যেটা আমরা মিডের আগ পর্যন্ত দেখবো যে এইভাবে এইভাবে বানাইতে হয়। তো এটা চেষ্টা করবো সবাই ইন্ডিভিজুয়ালি বানাইতে, যে এইভাবে এইভাবে করে আমরা বানাবো। দেন এই জিনিসটাকে বানানোর অ্যাটেম্প নিব হচ্ছে মিডের পরে, যে এই জিনিসটাকে যে আমরা বানাবো বললাম, এখন আমরা এটা বানাই, যে এই জিনিসটাকে এইভাবে এইভাবে বানাই। বুঝে গেছে? তো এইটাই হইতেছে মেইনলি আমাদের টার্গেট। তো এখানে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হবে আশা করি। আরেকটা জিনিস মিস করছি, বাজেট। তো আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ সফটওয়্যারই ফেল করে। কেন ফেল করে? হুম, বাজেট বেশি। দুইটা কারণে ফেল করে, একটা হচ্ছে বাজেট এন্ড আরেকটা হচ্ছে টাইম। বাজেট থাকলে সময় থাকে না, সময় থাকলে টাকা থাকে না, ঠিক আছে? তো আমাদের এই দুইটা রেস্ট্রিকশনটা আমাদেরকে মেনটেন করতে হবে। যখন আপনি প্রপারলি একটা একটা করতে পারবেন, এস্টিমেট করতে পারবেন যে আমার এই প্রজেক্টটা করতে এত টাকা প্রয়োজন। আপনি যদি চিন্তা করেন আপনার একটা সফটওয়্যার কোম্পানি আছে, একটা সফটওয়্যার কোম্পানি হিসেবে আপনি মনে করেন একটা প্রজেক্ট নিয়ে আসছেন। এখন প্রজেক্টটা তো তার কাছ থেকে ধরেন 1 লাখ টাকা নিয়ে আসলেন, রাইট? এখন এই 1 লাখ টাকা যে আপনি তার কাছ থেকে নিয়ে আসলেন, এই 1 লাখ টাকা আপনার তাহলে স্পেন্ড করতে হবে সেভাবেই, যাতে আপনার এইটা বানানোর কস্ট 1 লাখ টাকার বেশি না হয়ে যায়। তো আপনার যদি এস্টিমেশনটা না থাকে যে এই প্রজেক্টটা করতে 1 লাখ টাকা বেশি লাগবে বা কম লাগবে, কতটুকু টাকা লাগবে আসলে আপনার, সেটার এস্টিমেশনটা তাহলে আগে করতে হবে। তো আপনাকে একটা প্রজেক্ট দেখে বুঝে ফেলতে হবে যে এইটা করতে গেলে আপনার এত টাকা প্রয়োজন হইতে পারে। সেই অনুযায়ী আপনি ক্লায়েন্টের থেকে টাকা নেবেন, নিয়ে এটা বানাই দিবেন, এবং সেই পরিমাণ টাইমও আপনাকে নিতে হবে। যে প্রজেক্টটা করতে এতটুকু টাইম প্রয়োজন হইতে পারে, তো আপনি যদি ক্লায়েন্টের থেকে কম সময় নিয়ে আসেন কিন্তু আপনার ডেভেলপার কম, টাইম বেশি লাগবে, ঠিক আছে? তাহলে তো আপনার প্রজেক্টটা সাকসেসফুল হবে না। তো এই যে এস্টিমেশন করাটা, বাজেটের এস্টিমেশন করা, টাইমের এস্টিমেশন করা, ঠিক আছে, কতজন ডেভেলপার লাগবে, এই যে এস্টিমেশন করাটা, সেটা হইতেছে আমাদের এখানকার পার্ট, যে কিভাবে করলে আপনার এটা প্রপারলি আপনার একটা সফটওয়্যার রান করবে। বুঝে গেছে? আরেকটা পার্ট হচ্ছে আমাদের ভিতরের পার্ট, যে একটা প্রজেক্ট, আমার তো একটা ডেভেলপার শুধু একটা প্রজেক্ট করবে না, অনেকগুলা প্রজেক্ট করবে। তার কাছে কিভাবে কাজগুলো অ্যাসাইন করব, কিভাবে ওই ডেভেলপারের থেকে কাজটাকে উদ্ধার করে নিয়ে আসবো। আবিরকে আমি 2-3টা কাজ দিলাম, আবির কোনটা আগে করবে, ঠিক আছে, তার থেকে কিভাবে অ্যাসাইন করে কাজটাকে নিয়ে আসবো, সেটাও হচ্ছে আমাদের এই কাজটার পার্ট, এই কোর্সের পার্ট। তো এরকম অনেক টপিক আছে অ্যাকচুয়ালি, যে টপিক গুলার স্পেসিফিক নামও আছে, যে এইটাকে এটা বলে, ওটাকে ওটা বলে।
ঠিক আছে, সেগুলো আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করবো। আমি একদম পিওর বাংলা ভাষায় বললাম আর কি, যে এইভাবে আমরা শিখতে চাচ্ছি আর কি। পরে যখন আমরা ক্লাস করবো তখন টার্ম দিয়ে শিখবো, যে এই যে শিখলাম জিনিসটা এটাকে এটা বলতেছি। ঠিক আছে? তো এই জিনিসগুলাই আসলে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করবো। বুঝে গেছে? কারো কোনো কনফিউশন আছে? তারপর বলেন, কার কি কোশ্চেন আছে? কার কোনো কোশ্চেন নাই? মিথিলা, কি অবস্থা আপনার? আবার আসছেন? আপনি না জামা অ্যাডভান্স জামা নিতে যাচ্ছিলেন? উম, সবাই ড্রপ কোনটা? লাস্ট সেমিস্টারে? আরে না, কি বলে! ফার্স্টের বেঞ্চ গুলি পড়তে পড়তো, বাকি সব ফাঁকা। ও আচ্ছা আচ্ছা। না, কোর্স নিতে হইলে পরে তো নিতে হবে, কিছু করার নেই। অ্যাডভান্স যাবো তো ম্যান্ডেটরি কোর্স না। জাভাতে করতেন না? ওয়েব অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং করতেন? বা যে কোনো একটা অ্যাপ করলেই হবে, যে কোনো একটা কিছু করলেই হবে। মানে ম্যান্ডেটরি না যে আপনার অ্যাডভান্স যাবার পরে এসেই করতে হবে। হ্যাঁ, একটা ভিউ তো থাকতে হবে। ভিউ না থাকলে তো হবে না, এটা তো বোঝা যাবে না। বুঝে গেছে? জাভা মনে নেই? ওই তো ওই যে টুকটাক কিছু একটা, এত বেশি যে বড় কোনো প্রজেক্ট হইতে হবে ব্যাপারটা এরকম না। মানে ওইটা আস্তে আস্তে করলেই বুঝতে পারবেন আশা করি। ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, কিসের? না না, আমি তো কমাই দিতে চাচ্ছি। 20টা হইলে ভালো হয়, হ্যাঁ। না, ড্রপ দিয়ে দিবে আশা করতেছে অনেকে, কারণ অলরেডি মানে আপনারা তো দেখতেই পাইতেছেন যে কি পরিমাণ অ্যাসাইনমেন্ট আছে, কি পরিমাণ প্রজেক্ট আছে। তো হ্যাঁ হ্যাঁ, ওইটা এটা এখানেও একই জিনিসই থাকবে। তো স্ট্রাগল আপনাকে করতে হবে আর কি। তো স্ট্রাগল না করলে পরে আসলে এই কোর্সটা সার্ভাইভ করাটা ডিফিকাল্ট। হ্যাঁ, ল্যাবের তিনটা আমার হাতে নাই। এটা ডিপার্টমেন্ট হয়তো বাড়াবে, কেন দিয়ে কমাইলো আমি জানি না আসলে, 30টা রাখা উচিত ছিল। না, থিওরি তো 30টা দিচ্ছে, ল্যাবে তো 30টাই দেওয়া উচিত না? এটা তো আমি জানি না এটা কেন করে, আসলে আমার আইডিয়া নেই। আপনারা ডিপার্টমেন্টে কথা বলে দেখতে পারেন যে দেয় কিনা। হ্যাঁ, আর আমি তো ড্রপ দিবে যারা তখন খেয়াল করেন, যদি নিতে চান তখন ড্রপ দিলে তখন নিয়ে নিবেন। আর যদি লাক খারাপ হয় তখন কোঅর্ডিনেটর কাছে যাইতে হবে। হ্যাঁ হ্যাঁ। হামজা কি পাইছেন, পাস করছেন না? কি পাইছিলেন, গ্রেড? এ? এত গ্রেড পাইছেন কেন? কাউকে গ্রেড বেশি দিয়ে দিছে এমন কেউ আছেন? তাও এ আসান সাবিত, আপনাকে মনে গ্রেড বেশি দিয়ে দিছি। 3.25 পাইলেন কেমনে? জাভা নিতে পারেন, কনফ্লিক্ট করবে না। আগের আগের করছি, মানে এটার আগের করছি, সমস্যা নেই।
না, সমস্যা নাই। তো আপনাদের সিস্টেম ডিজাইন শিখতে গেলে আসলে প্রচুর পরিশ্রম করতে হবে। সিস্টেম ডিজাইন আসলে চিন্তার বিষয়। ঠিক আছে, এটা প্রোগ্রামিং তো আলাদা জিনিস, কিন্তু সিস্টেম ডিজাইন করাটা আসলে চিন্তার বিষয়। এটা মুখস্থ করলে হবে না, এটা পুরাপুরি থিঙ্কিং এর উপরে। পুরো জিনিসটা আপনি কিভাবে থিঙ্ক করতে পারতেছেন। তো দেখা যাক কিরকম করতে পারেন আর কি। তো যাদের থিঙ্কিং ক্যাপাবিলিটি আসলে সেরকম না, তাদের জন্য এই কোর্সটা একটু রিস্কি। ঠিক আছে, যে আমি চিন্তা করে আউটপুট বের করতে পারতেছি না, আমি চিন্তা করতে পারি না, আমি মুখস্থ ভালো পারি। হয় না, এরকম তো অনেক টাইপের তো মানুষ আছে, কারো থিঙ্কিং ক্যাপাবিলিটি ভালো, কারো মুখস্থ বিদ্যা ভালো, কেউ প্রোগ্রামিং এ ভালো। ঠিক আছে, তো আমাদের সিস্টেম ডিজাইন যে কোর্স সেটা পুরোপুরি থিঙ্কিং এর উপরে। আপনি যত ভালো চিন্তা করতে পারবেন, ফিউচারের কথা ভাবতে পারবেন যে এইভাবে এইভাবে হবে, তাদের জন্য আসলে এই কোর্সটা আসলে। তো আমরা এমন ভাবে এই কোর্সটাকে ডিজাইন করার চেষ্টা করব যে যাতে আপনি একটা সিস্টেমকে, আপনাকে ক্লায়েন্ট একটা কথা বললো, আপনি পুরোপুরি মানে মনের মধ্যে চিন্তা করে ফেলবেন যে আচ্ছা এটা এভাবে করে হবে আর কি। ঠিক আছে, এমন ভাবে আমরা চিন্তা করবো। সো ওই থিঙ্কিং ক্যাপাবিলিটি যদি না থাকে, তাহলে পরে আপনার জন্য আসলে রিস্ক হয়ে যাবে। পরীক্ষার হলে মনে করেন আপনাকে একটা জিনিস চিন্তা করতে বললাম, আপনি মনে করেন যে চিন্তাই করে গেলেন, লিখতে পারলেন না, তাহলে আসলে সমস্যা হয়ে যাবে আর কি। ঠিক আছে? তো এখনো চিন্তা করে দেখতে পারেন অবশ্যই যে আসলে পারবেন কিনা, এরপরে আর কি। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, মিডের কোশ্চেন পাবেন না, হ্যাঁ এটা আপনাদের জন্য ব্যাড লাক। না, ডেমো কেমনে বানাবো, ডেমো বানানোর তো এ নাই। কোশ্চেন না দেখায় মানে, কোশ্চেন না দেখায় সবই শিখবো, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন তো থাকবেই। সব রকমের সিস্টেম আমরা ডিজাইন করার চেষ্টা করব। বাট আপনি যেরকম চিন্তা করতেছেন, ইনফরমেশন সিস্টেম ডিজাইন ওইটা এটার পার্ট না মনে হয়। ঠিক আছে, মানে আপনি যেরকম যে মনোলিথিক মাইক্রো সার্ভিস এরকম ভাবে চিন্তা করতেছেন, ওইটা সফটওয়্যার আর্কিটেকচারের পার্ট। ঠিক আছে, আমাদের পার্ট হচ্ছে ডিজাইন। হ্যাঁ, এটার উপরে ডেভেলপার তৈরি করবে সফটওয়্যারটা, মানে আপনি ওই ইন্টারফেসটা লিখে দিবেন যে এটা বানাও, তুমি এই যে বানাও, লিখে দিছে এটা বানাও। বুঝতে পারছেন? টাইম থাকলে দেখাই দিব, ওটা আপনার এমনিই পারবেন। হুম, হ্যাঁ হইতেই পারে। স্কেলেবল কি মানে? এটা তো স্কেলেবল, এটা কেমন স্কেলেবল? এটা সিস্টেম ডিজাইনের পার্ট না। হ্যাঁ, না না না, এক্সট্রা কারিকুলাম না। না, আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পর্যন্ত পার্ট,
এই যে আমরা কিভাবে সফটওয়্যারটা তৈরি করতেছি, ঠিক আছে? তো স্যার তো বলছেন তার কাছে দিয়ে টাকা পয়সা দিব, তাইলে দেওয়ার প্রসেসে তো স্যার কোস্টিং কোস্টিং করার দরকার না। জি স্যার। আচ্ছা, দেখা যাক এখন কতটুকু করা যাবে। এটা আসলে আগে তো এই কোর্সটা নেই নেই, বুঝতে পারছেন? তো ওইটার আইডিয়া নাই যে কতটুকু আসলে আগে দিতে পারবো। দেখা যাক। তারপর আবার রোজার দিন না, রোজার দিনে তো আসলে ইটো কমে যায়, টাইমও কমে যায়। তো আমার তো মনে হয় কয়টা দিন? তো সেই হিসেবে দেখা যাক কতটুকু আগানো যায় আর কি। ওকে, বলেন আর কার কি কোনো কোনো কোশ্চেন আছে? কি হামজা, কি কোশ্চেন আমাকে বলেন। রোজার টাইম 3:30 পর্যন্ত, আর ল্যাব 4টা পর্যন্ত। 2:30 থেকে 3:30 হইতে পারে। 1টা থেকে 1:30, 1:30 থেকে পর্যন্ত নামাজের ব্রেক, 1:30 থেকে 2:30, 2:30 থেকে হ্যাঁ 3:30 হয়ে যাওয়া উচিত। না না, শেষ না, টাইম আছে। হ্যাঁ, না 3:30টায় তো শেষ। ইফতারি করার তো অনেক দেরি ইফতারি। একটা বিশাল ম্যারাথন ক্লাস। স্যার এবারই হচ্ছে স্মুথ ছিল, মানে এবার কি করছেন সেই তো আসলে জানি না, কিছুই করি নেই। ইস্যু হয়েছে? না মানে একবারই হয়েছে, ডাউন ছিল, বাট মানে যে আগের মতো না, ওটা ঝামেলা ছিল, ওটা আমাদের আসলে প্রবলেম। ওই এবার 5টা, স্মুথ ছিল, হ্যাঁ এবার স্মুথ ছিল। ওই 5টার সময় আমাদের সার্ভার অটো ডাউন হয়ে যায় আর কি, মানে স্কেল ডাউন করে ফেলে অটো। ওই রুলটা ডিসেবল করতে হয় আর কি। কিন্তু আপনাদের যেটা দিছিল সেটা মনে হয় 5টার মাঝখানে একটা পড়ে গেছিল। ওই 5টার যে স্লটটা, ও তো তখন অটোমেটিক ডাউন করে ফেলছে। তো তখন আমাদের আবার ফোন দিছে, তখন আমরা আবার ওইটাকে আপ করে দিছি। না ওখানে বাকি টাইম ছিল। তো যে আমরা ওই টাইমে, আমরা সবসময় বলে অফিস টাইমে করতে হয় আর কি, তাইলে আমরা সবসময় একটু মনিটরিং এ রাখতে পারি। আর এই বন্ধের মধ্যে দিলে পরে আমাদের ডেভেলপার কই আছে না আছে এটা আমি খুঁজে কেমনে ঠিক করাম, ঠিক আছে? তো না, ওইটাই আর কি, মানে ডেভেলপারদের কোনো লাইফ নেই হয়ে যায় আর কি, এটাই এটা তো সমস্যা। কি ফেস লাগানো হয়েছে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা নতুন একটা ইস লেখা হয়েছে, রাইট রাইট। শুধু কমে, তাও রিয়েল টাইম কমে। রিয়েল টাইম কমছে না, জি স্যার। আপনার চোখের সামনে এই যে ধাপ সব ধাপ চলে যাবে, ধাপ ডাইনামিক। না, আপনাদের অনেকবার ক্লিক করতে হয় না, যে একটু ক্লিক করে দেখি কমছে কিনা কি। হ্যাঁ, তো আর কষ্ট করে আর রিফ্রেশ দেওয়া যাতে না লাগে, আমরাই রিফ্রেশ করে দিচ্ছি এবার থেকে। বুঝছো? না ভালো, আমার কাছে ভালো লাগলো বিষয়টা। ইউজার এক্সপেরিয়েন্স। কিছু করা, অ্যাঙ্গুলারে করা। এবার দুইটাই লেখা লাগছে, একটা না। একটা হইতেছে এই যে একটা কোর্স, মানে থিওরি এবং ল্যাব সেম হইতে হবে, সেম ফ্যাক্টর হইতে হবে, এখানে একটা ক্লিক হইছে। আর হইতেছে ওইখানে অ্যাভেলেবল করার জন্য একটা আস্তে ক্লিক করে স্যার হইছে। আপনার সেকশনের জন্য একটা লিখে দিতেন। আমি তো লিখছি। না না না, সবার ক্ষেত্রেই। নিবে না। এটা গেছিল কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দুটো করছে। হ্যাঁ, সি এবং জাভা। আমার আগে যেটা আনঅফিসিয়াল, এটা বলি না কাউকে। ইনিশিয়াল আর ওইটা থাকলে হবে। না, এটা কোর্স কোড দিয়ে দেওয়া, যে যে কোর্স কোড গুলো এর মধ্যে পড়ে যাবে সেগুলা লজিকে পড়বে। সলিড ফলো করা। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইমেল থাকবে নাকি? সেটাই, এটা
হ্যাঁ হ্যাঁ, এটা কমেন্ট আউট করলে এটা চলে যাবে, একটা এক লাইনে কমেন্ট আউট, হ্যাঁ কমেন্ট করলে চলে যাবে। না, এটা কমেন্ট আউট করা ছিল না, এটা নতুন করে লিখতে হয়েছে। এই জায়গায় একটা প্রবলেম হয়েছে, ওনাদের যে ইউজ কেসটা, ওনারা তিনজন অন্য টিচারের কোর্স নিতে পারছে আর কি। এইটা আসলে ইচ্ছা করে আটকানো নাই আর কি, সেক্ষেত্রে আমাদের চেকিংসটা বেশি করতে হইতো, সব টিচারের ক্ষেত্রে চেকিং করতে হইতো, যে ওই ওনারা যাতে অন্য টিচারের কোর্স না নিতে পারে। তো কেউ আছে, আমার থ্রু নিচ্ছে, অন্যজনের ল্যাব নিচ্ছে, তো আমার তো সেই ক্ষেত্রে যে উনি যেটা, এটা আমরা জানি আর কি। হ্যাঁ, স্ট্যাটাস কোনটা? হ্যাঁ, ওটা কাজ করে, ওটা সাথে সাথে আপ করে ফেলা হয়েছে, ওটা ওই পর্যন্ত যায় না, মানে ওটা একটু লং টার্ম হইলে তখন দেখায়। তো ওটা একটু লং টাইম হয়, তাইলে পরে ওটা ট্রিগার করে। হুম হুম, ওইটা ওই কারণে আর কি, এটা ওই টাইমটা পায় নাই ও ই করার, নোটিফিকেশন দেওয়ার। আচ্ছা, কি বলতেছিলাম? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওইটা চেক করতে গেলে সবার কোর্স আগে চেক করতে হইতো, না ওই আইডি সব করে সেকশন চেক করতে হতো, তাহলে অন্যদের জন্য আবার একটু প্রবলেম না। হ্যাঁ, এটাই আর কি, এই থেকে এই কোর্সটা নিতে পারবে, বাট উল্টা দিক থেকে আসতে পারে, তখন সমস্যা, বুঝতে পারছেন? এই আর কি। সেমিস্টার ব্রেকে না, আমরা সেমিস্টার ব্রেকে তো আমরা না, এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে, এটা ওইরকম না, সেমিস্টার ব্রেকে আমরা সাধারণত কিছু করতে চাই না, কারণ তখন গ্রেড সাবমিশনের টাইম, তো টিচাররা অনেক সমস্যা করে আর কি, বুঝতে পারছেন? তো এই টাইমটা আমাদের জন্য অনেক প্রবলেম আর কি। না, ক্লাউড ফ্লায়ার আবার অ্যাড করা হবে আর কি, ওইটা একটা এক্সপেরিমেন্ট ছিল। সেকশন ওটা ভালো ছিল না, এটা অনেক স্লো ছিল। এটা ক্লাউড ফ্লেয়ার অনেক স্লো রেসপন্স করতেছে, এটা দেখছি, আমরা এটা অবজার্ভ করছি, এটা দেখি ওটার জন্য কি করা যায়, আমরা চিন্তা করতেছি স্টিল নাও। অনেক টাইম। কিসের? হুম হুম, ইনভিজিবল ট্রান্সটেড। কিছু ইস্যু আছে, এগুলো আস্তে আস্তে সলভ করতে হবে আর কি। তাহলে আর কার কোনো কোশ্চেন আছে?